হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের চাকরির প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। এই জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রিসেন্টলি দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট হয়েছে। রেখা গুপ্তা ওখানকার চিফ মিনিস্টার হয়েছেন, ওমেন চিফ মিনিস্টার। আজ অবধি ইন্ডিয়াতে টোটাল 18 উইমেন চিফ মিনিস্টার হয়েছেন, উনি 18th উইমেন চিফ মিনিস্টার। আর দিল্লিতে উনি 4th। তাহলে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এর উপরে কি কি প্রবাবল কোয়েশ্চেন্স আসতে পারে ফোর্থকামিং এক্সামসগুলো, সেই নিয়ে আজকের ভিডিও। এই জন্য এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। সব থেকে প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে যে হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন চিফ মিনিস্টার। তো সেটা সুচেতা কৃপলানি, কংগ্রেসের উনি চিফ মিনিস্টার ছিলেন উত্তরপ্রদেশে অক্টোবর 1963-তে। আর লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার, উমেন চিফ মিনিস্টার হলেন শীলা দীক্ষিত। উনিও কংগ্রেসের ছিলেন 15 ইয়ার্স প্লাস দিল্লিতে। তারপরে জয়ললিতা, AIADMK 14 ইয়ার প্লাস। আর থার্ড পজিশনে, মানে লংগেস্ট সার্ভিং ওই হিসাবে থার্ড পজিশনে আমাদের মমতা দিদি, উনি অলমোস্ট 14 ইয়ার্স সার্ভিং হতে চলেছে, 13 ইয়ার্স প্লাস সামথিং। তাহলে এইগুলো একটা প্রবাবল কোয়েশ্চেন্স হলো। এই ছাড়া এটাও আরেকটা রিলেটেড নিউজ যেটা এসেছে যে উনি চিফ মিনিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে যে সকল অফিসিয়ালস যাদেরকে আম আদমি পার্টি অ্যাপয়েন্ট করেছিলেন ওনাদের সেক্রেটারিয়েটে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে, উনি সবাইকেই সরিয়ে দিয়েছেন মানে নিজের প্যারেন্ট ডিপার্টমেন্টে চলে যেতে বলেছেন, রিলিজ করে দিয়েছেন। কিন্তু ইউনিয়ন টেরিটরির একটা সিভিল সার্ভিস থাকে, যেমন আমাদের অল ইন্ডিয়া সিভিল সার্ভিস আছে, সেরকমই ইউনিয়ন টেরিটরির সিভিল সার্ভিস আছে। সেটাকে বলা হয় ড্যানিশ। ফুল ফর্মটা একটু লম্বা। সেটা হলো দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, দমন অ্যান্ড দিউ, দাদর অ্যান্ড হাভেলি সিভিল সার্ভিসেস। এরকমই ড্যান IPS হয়, মানে পুলিশ সার্ভিস। এটা সিমিলারলি দিল্লি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, দাদর অ্যান্ড নাগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তাহলে এইগুলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেরই পার্ট, কিন্তু এটা হলো ইউনিয়ন টেরিটরিদের জন্য। তাহলে এখানকার যে স্টাফ বা রেগুলার স্টাফ আছে তাদেরকে কিন্তু সরানো যায় না, বা ওরা ওখানেই থাকবে, ওই সার্ভিসেই থাকবে। তাহলে এইটাও একটা প্রবাবল কোয়েশ্চেন্স হয়ে যায় যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ড্যানিশ, বা হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ড্যান IPS। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে ওটা একটু আলোচনা করে নিই, একটু রিভাইজ করে নিই, তাহলে আমরা কিন্তু যে কোনো পরীক্ষাতে কমন কোয়েশ্চেন্স পেতে পারি। আর এই ধরনেরই রেগুলার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ওই সকল স্টুডেন্টদের কাছে আমার এই চ্যানেলটাকে পৌঁছে দেন যারা কোনো ফিনান্সিয়াল অভাবে কোনো কোচিং জয়েন করতে পারেন না, তাদেরকে আমি নানাভাবে হেল্প করে থাকি। আর আমার চ্যানেলে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, অ্যাপ্রিসিয়েশন করছেন, আমি ভালো ভিউ পাচ্ছি, এটার জন্য আমি কৃতজ্ঞ। আর চেষ্টা করব যে আগেও ভালো বা ইম্পর্ট্যান্ট হেল্পফুল ভিডিও করতে পারি। থ্যাংক ইউ।